রাজধানীর পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ৩টি মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ বিচারকাজ শুরুর দিনে তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে ২২ জুলাই এই ৩ জন সহ মোট ২৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত ৬টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই দিন ধার্য করেন। একই সঙ্গে মামলাগুলো বিচারের জন্য পৃথক দুটি আদালতে স্থানান্তরের নির্দেশ দেন তিনি। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় সব আসামিকে আদালতে হাজির হতে গত ১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেন আদালত। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক এবং ২ মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ২৮ জনের বিরুদ্ধে করা ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত হয়। জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ মাজহারুল ইসলাম, কবির আল আসাদ, সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, নায়েব আলী শরীফ, উপপরিচালক কামরুল ইসলাম, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, শেখ হাসিনার ব্যক্তিগত সচিব মোহাম্মদ সালাউদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিবের একান্ত সহকারী শহীদুল্লাহ খন্দকার এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। এরপর ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনা সহ ২৮ জনকে পলাতক দেখানো হয়। এসব মামলায় শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত ১৩ ও ১৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ফারদিন রেজা, ক্যাম্পাস টাইমস।